আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 13 ফেব্রুয়ারি ওবিসি জাগরণ দিবস ও মরণোত্তর সম্মাননা প্রদান উপলক্ষে ওবিসি ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে ওবিসি সম্প্রদায়ের অধিকার ও সংরক্ষণ ইস্যুতে বক্তব্য রাখেন তারা। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ওবিসি সংরক্ষণ কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন ফেডারেশন। দেশের অধিকাংশ রাজ্যে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু থাকলেও ত্রিপুরায় এখনো সেই সুবিধা কার্যকর করা হয়নি বলেও জানিয়েছে সংগঠনের নেতৃত্বরা। অবিলম্বে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রয়োগ করার পাশাপাশি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এদিনের আলোচনা সভা থেকে সভা শেষে সংগঠনের তরফে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় এবং ওবিসি ঐক্য ও অধিকার রক্ষায় দেওয়া হয় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক। ওবিসি ফেডারেশনের উদ্যোগে 1987 সালে 13 ফেব্রুয়ারি এই রাজ্যে ওবিসির হাজার হাজার মানুষ আগরতলায় মিছিল করেছিল এবং আস্থাবল ময়দানে সমবেত হয়েছিল। তারপর থেকে 27 সালের পর থেকে আঁকা বাঁকা পথে ওবিসি আন্দোলন এগিয়ে গেছে। আমরা ওবিসি ফেডারেশন মনে করি ওই 13 ফেব্রুয়ারিকে আমরা ওবিসি জাগরণ দিবস পালন করব, সেই উদ্দেশ্যে আজকের এই বিশেষ সভা। পাশাপাশি আমরা সেই সময় 27 সাল থেকে পরবর্তী সময়ে যারা যে সমস্ত আমাদের লড়াকু নেতা লড়াকু ব্যক্তি এই আন্দোলনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের কয়েকজনকে আজকে 16 জনকে আমরা মরণোত্তর সম্মাননা জানাবো। তাদের পরিবারের লোকরা এসেছেন, ছেলেরা এসেছেন, স্ত্রীরা এসেছেন, তাদের সম্মান জানাবো। তো আমরা চাই যে ওবিসি যে অধিকার দেশের সমস্ত রাজ্যে আছে কম বেশি, কিন্তু আমার রাজ্যে ওবিসি সংরক্ষণ নেই। এবং যেটা বারবার বিগত দিনে যে সরকারগুলি পরিবর্তন হয়েছে, সরকার আসার আগে তারা সবাই বলছিল আমরা ক্ষমতায় আসলে আমরা ওবিসি সংরক্ষণ দিব। এমনকি 2018 সালে বিজেপি ক্ষমতা আসার আগে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ এখানকার নেতৃত্ব তারা এসিউর করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে 31C 31 গ ধারা অনুযায়ী বিধানসভায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিল পাস করবে। আমরা প্রায় 40% ওবিসি লোক আছি রাজ্যে। আমরা এই সভা থেকে আমরা আওয়াজ দিতে চাই যতদিন পর্যন্ত এই ওবিসি সংরক্ষণ সব বিভিন্ন অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের লড়াই জারি থাকবে। আপনার পরিচয়টা? আমি ওবিসি ফেডারেশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সুব্রত ভৌমিক।